বন্ধুরা, কোন পরিস্থিতিতে আমাদের দেশ এ বিষয়টি একেবারেই বোঝা যাচ্ছে না। গতকাল আমরা দেখতে পেলাম সোহরাওয়ার্দী কলেজে কিভাবে মোল্লা কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর চালালো, ধ্বংসস্তূপে পরিণত করলো। আবার সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এক প্রকার ঘোষণা দিয়ে গভীর রাত থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আজকে তারা মাহবুব রহমান মোল্লা কলেজে আক্রমণ করবে সে বিষয়টি নিশ্চিত করেছিল। তারপরও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আমরা দেখতে পাই নাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কেন এটা জানার পরেও, এত বড় গোয়েন্দা সংস্থা রয়েছে আমাদের দেশে, সেটা কি জানতে পারে নাই যে এরকমের একটি ঘটনা ঘটবে? ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সোহরাওয়ার্দী কলেজের 7 জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং মাহবুব রহমান মোল্লা কলেজের 3 জন শিক্ষার্থী নিহত হয়েছে। যদিও এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছি, কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটা আমরা জানি না। তবে যে আকারে আমরা সরাসরি লাইভে দেখেছি, এটা অনেকটাই সত্য বলে ধারণা করা যাচ্ছে। তো পুলিশ কি এগুলো চোখে দেখে নাই? পুলিশ ছিল কোথায়? তারা কেন মাঝপথে তখন ব্যারিকেড দিতে পারে নাই? ব্যারিকেড দিলে কি আজকে এরকম সংঘর্ষ হতে পারত? তারা কি জানতো না? আমরা তো জানতে পেরেছি, গভীর রাত থেকেই দেখছি, লেখালেখি চলছে ফেসবুকে। তাহলে তারা কি দেখতে পারে নাই? এর দায়ভার কে নেবে? অন্তর্বর্তীকালীন সরকারের এই ধ্বজাভাঙ্গা প্রশাসন নিয়ে কি এভাবে দেশ চালানো সম্ভব? আমরা তো ডেকে সেনা শাসন আনছি, এর পরবর্তীতে যদি সেনা শাসন আসে তাহলে তো মানুষ অতিষ্ঠ হয়ে তাদেরকে স্বাগত জানাতে বাধ্য হবে। মানুষ অতিষ্ঠ হয়ে সেনাবাহিনীকে এই দেশের পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য তাদের হাতে ক্ষমতা দিতে বাধ্য হবে। কেন তারা জানা সত্ত্বেও প্রতিরোধের কোনো ব্যবস্থা নিল না? এই সংঘর্ষ এড়াতে তারা কি পারতো না যদি তারা শক্ত হতো? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি আসাদুজ্জামানের থেকেও অধর্ব বা ধ্বজাভাঙ্গা কোনো উপদেষ্টা নাকি, যে মন্ত্রিসভা চালাতে এই সরকার সম্পূর্ণ আকারে অক্ষম? আমি যেটা মনে করছি এখন, তা না হলে কেন তারা এভাবে করলো না? এরকমের ঘোষণা দিয়ে কিন্তু সংঘর্ষ অনেক হয়েছে। পূর্বে আমরা দেখেছি জাতীয় পার্টির অফিসে কিভাবে ঘোষণা দিয়ে ভাঙচুর হয়েছে। এখন এইভাবে সোহরাওয়ার্দী কলেজ এবং যে মোল্লা কলেজের যে সংঘর্ষ, যে ভাঙচুর, লুটপাট, একজন শিক্ষার্থী কিভাবে লুটপাট করতে পারে সেটা কি এই সরকার দেখতে পারছে না? তারা কেন পদক্ষেপ নিল না? তাহলে কি আমাদের দেশ পিছুইয়ে যাচ্ছে? এবং পুলিশ বাহিনী কেন আগে থেকে সতর্ক থাকলো না? এর পিছনে নিশ্চয় কোনো বড় অভিসন্ধি আছে। এই অভিসন্ধিটা কি সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। কিসের জন্য, কাদের পরামর্শে, কাদের ফর্মুলায় চলে এরকম একটি সংঘর্ষ তারা করতে দিল? আমরা দেখলাম সংঘর্ষের 1 থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর পুলিশ সেদিকে যাচ্ছে। এটা দেখতে কতটা একটা হাস্যকর বিষয়। এটা দেখতে একটি হাস্যকর বিষয়। 1 ঘন্টা 20 মিনিট পর কেন যাবে? সোহরাওয়ার্দী কলেজ প্রায় 5.5 কিলোমিটার পথ হেঁটে মোল্লা কলেজে আক্রমণ করেছে আজ। তো 5.5 কিলোমিটার পথ হাঁটতে কত সময় লাগে? তখন কি মাঝখানে কি আইন শৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দিতে পারে নাই তাদেরকে নিবৃত্ত করার জন্য? কিন্তু তারা করে নাই। কেন করে নাই এ বিষয়টি কিন্তু এখন ভাবার সময় এসেছে।